নমস্কার সকলকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আমরাও ভালো আছি, কিন্তু ভালো নেই সেই সমস্ত মানুষগুলো যারা 1 মাস ধরে বন্যার জলে প্লাবিত হয়ে আছে। আজ তাদের ভান্ডারের সাথে বেরিয়ে পড়লাম। স্থানটি হলো মালদা থেকে প্রায় 50 থেকে 60 কিলোমিটার দূরে, মালদা জেলারই অন্তর্গত। জায়গাটির নাম হচ্ছে ভূতনি। আমরা যাবার প্রথম স্থান হচ্ছে এখানে। আমাদের যে ত্রাণগুলো রয়েছে সেগুলো আমরা ধীরে ধীরে নৌকায় লোড করছি, আর এই নৌকা লোড হয়ে গেলেই আমরা ধীরে ধীরে বেরিয়ে পড়ব আমাদের সেই উদ্দেশ্যের সন্ধানে, অর্থাৎ যেখানে আমরা ত্রাণ বিতরণ করব ভেবে সিদ্ধান্ত নিয়েছি সেখানে যাব। আজ খুশির ভান্ডার এবং ফরমানদা আমাদের সঙ্গে রয়েছে, যদিও এই সমস্ত কিছুর মূলে রয়েছে আমাদের খুশির ভান্ডার, অর্থাৎ তিনি এই সমস্ত কিছুর দান করেছেন। তিনি আজকে শুধু না, এর আগেও তিনি 5-6 দিন এই ভূতনি এলাকাতে দিয়েছেন, অনেক কিছুই দিয়েছে। প্রতিদিন সে আসে এই নিরীহ অসহায় মানুষদের পাশে বসে। আর এই যে আমি, সেখানে প্রচুর রৌদ্র, এত রৌদ্র যে সেখানে কেউ ঠিকঠাক দাঁড়াতে পারছে না। যদিও সময়টা ছিল তোমার 12টা, সম্ভবত 12টা পার হয়ে গেছে আর কি। আর এই রৌদ্রের মধ্যে আমরা সকলে আছি। বাপ্পাদা তো গেছে জল আনতে, জল নিয়ে এসে আমরা বাপ্পাদার জন্য ওয়েট করছি। বাপ্পাদা আসলেই আমরা বেরিয়ে পড়ব। তবে যে জায়গা আমরা যাব সেই জায়গার নাম হচ্ছে আজকে দক্ষিণ চণ্ডীপুর 1 নম্বর কলোনি এবং 2 নম্বর কলোনি। এই 3টে জায়গায় আমরা আজকে আমাদের ত্রাণ বিতরণ করব। আর এই যে আমরা ইতিমধ্যে নৌকায় উঠে পড়েছি, বাপ্পাদা আমাদের সামনেই ছিল, দেখলেন। আর এই যে আমাদের বাপ্পাদা ফোন করে দেখছে, আর আমাদের মধ্যে ওই দাদাগুলো রয়েছে। আর এই যে আমাদের নৌকা, আমরা নৌকায় বসে আছি। ধীরে ধীরে আমরা কিন্তু চলে যাচ্ছি সামনের দিকে, অর্থাৎ আমরা যেখানে যাব সেখানে। দেখুন একবার কত জল। ওই যে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু পাট, সে পাটগুলো পুরোটাই নষ্ট হয়ে গেছে, মানে জলে এতটাই নষ্ট হয়েছে, মানে কি বলবো আর। এই আর চারিদিকে জলে জল, শুধু জল থই থই করছে, কোথাও কোনো শুকনো নেই, এত জল। আর এই জলের মধ্যে সে সমস্ত মানুষগুলো তাদের বাড়িঘরগুলো ডুবে তারা ওইভাবে জীবনযাপন করছে। যদিও গৃহপালিত যে সমস্ত পশু, সেই পশুগুলোকে যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, সেগুলোকে তারা বাদে নিয়ে গেছে। কোথা থেকে ছিল? থেকে তাহলে জল কমেছে অনেকটা। আর এই জায়গাটার নাম কি? শুধু কলোনি না কি? 2 নম্বর কলোনি। সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন এখান থেকে? খালি একটা তিরপল দিয়েছে, তো থাকতে পারছে না। সব গাড়ি দেয়নি। হ্যাঁ, কিছু দেয়নি। গাড়িও তো দেয়, হ্যাঁ। আচ্ছা। একটা বন্ধুরা, আজকে আমরা বলছে এখানে 1 মাস হয়ে গেল, 1 মাসের বেশি থেকে মানে বন্যায় প্লাবিত হয়েছে আর কি। এখানকার মানুষ খুব কষ্ট সহিষ্ণু দিন কাটছে, ঠিকঠাকভাবে খাবার দাবার কিছুই পাচ্ছে না। আর বলতে গেলে সরকার থেকে এদের কোনো সুযোগ সুবিধা যদিও দেওয়া হচ্ছে না। তো আমরা আজকে এসেছি বাপ্পাদার সাথে কিছু ত্রাণ বিতরণ করার জন্য। সত্যি খুব ভালো লাগছে বাপ্পাদার সাথে এসে। আর দেখুন, মানে কি বলবো, বাড়ির ভিতরে জল, সম্পূর্ণ একবারে জলে প্লাবিত হয়ে গেছে, মানুষজন সব উপরে আছে। শুধু এটা না, আমরা যেটা দিয়ে আসলাম সম্পূর্ণটাই জলে প্লাবিত। আর খুবই খারাপ লাগছে যে এমন একটা মানে পরিস্থিতিতে এরা দিন কাটাচ্ছে। আজকের এই ঘটনা দেখে আমার মনে পড়ে গেল 2017 সালের কথা। আমাদের ইটাহারও সেমভাবে এরকম বন্যায় প্লাবিত হয়েছিল, যেটা আমার মনে পড়ছে। মানে খুব খারাপ লাগছে। 2017 সালে আমরা এরকম প্রবলেমে ফেস করেছিলাম, যদিও মানে কি বলবো, মানুষজনের ঠিকঠাকভাবে সরকার থেকে কোনো সুযোগ সুবিধা যদিও এরা পাচ্ছে না। এই বন্যাটা কি প্রতি বছরই হয়? না না, এবার ব্যতিক্রম। এটা কি বৃষ্টির জল হয়েছে নাকি জল ছাড়ার ফলে? না, ওখানে বাঁধ কেটেছে। কেটেছে। 25 বছর পর এটা হলো, তাই তো? খুব কষ্ট সহিষ্ণু। আমরা এখানে মানে কি বলবো, প্রায় 1500-এর মতো মানুষের খাবার নিয়ে ব্যক্তিগতভাবে নিয়ে এসে আজকে যতটা পারি ত্রাণ বিতরণ করবে। এখানে এসে আমাদের খাবারগুলো প্যাক করছি, অর্থাৎ আমরা এখানে সেই খাবারগুলো প্যাকেট করে আমরা ত্রাণের জন্য বেরিয়ে পড়বো, অর্থাৎ মানুষের বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবো।
আর যদিও আমরা খাবারগুলো আগে থেকে প্যাক করতে পারিনি, কারণ সম্পূর্ণ জল ছিল আর নৌকায় আমরা সেই খাবারগুলোকে প্যাকেট করতে পারিনি। তো এখানে এসে সেই কাকুগুলো দাদাগুলো এতটা ভালো যে তারা সম্পূর্ণভাবে প্যাকেট করে আমাদেরকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। যদিও আমাদের সেইভাবে হাত দিতে হয়নি। আমাদের ওইদিকে বসে আছে বাপ্পাদা চেয়ারে বসে আছে, হয়তো তোমরা দেখতে পাচ্ছ না। বাপ্পাদা খুবই টায়ার্ড, কারণ এর আগের দিনও তিনি এখানে এসেছিলেন, প্রচুর টায়ার্ড। আর আজকে তো রোদ্র, বুঝতেই পারছো। বাপ্পাদা ক্লান্ত হয়ে গেছে, তাই বাপ্পাদা বসে আছে। আর এই কাকুগুলো দাদাগুলো সম্পূর্ণভাবে মানে নিজের মতো করে সাপোর্ট করছে। সত্যি এখানকার মানুষের মানে ইয়েটা সত্যি খুব ভালো লাগলো। হাকিমদা বললেন নৌকা আসতে চাইছে না এখানে। কি অবস্থা! ধীরে ধীরে আমরা ত্রাণ বিতরণের মাধ্যমে এগোতে আছি, ধীরে ধীরে এগোচ্ছি। এই সেই স্থান, যদিও এর আগে অনেক কেউ খাবার নিয়ে এসেছিলো, কিন্তু এই স্থানে পৌঁছতে পারেনি, কারণ এটা একটু মানে ভিতরে ছিল আর কি। আর ধীরে ধীরে আমরা ত্রাণ বিতরণ করছি। ওই সমস্ত দেখো যে অসহায় মানুষগুলো আসে আমাদের কাছে, এসে এসে খুব সুন্দরভাবে ত্রাণ নিয়ে যাচ্ছে। তারা সত্যি খুব ভালো বিহেভিয়ার করছে, কারণ লাইন দিয়ে ধীরে ধীরে এসে তারা নিচ্ছে। এর আগের দিন কী হয়েছিল, দাদারা বলছে, বাপ্পাদা বলেছে যে খাবার নাকি মাঝপথে ওদের মানে ইয়ের মতো হয়ে গেছে, মানে সম্পূর্ণ লোক এসে হাঁটামাটি করে নিয়ে চলে গেছে। মানে কি জানো, মাঝপথে যেরকম চিন্তাই হয়ে যায় ওই রকম। কিন্তু এখানকার পরিবেশটা সত্যি খুব ভালো লাগলো। তারা এক একজন করে এসে এসে নিচ্ছে, আর আমরা গিয়ে গিয়ে দিচ্ছি, দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে গিয়ে দিচ্ছি। যদিও খুব ভালো লাগছে। আর এখানে আর কিছু না, আগে চলো। এক নম্বর কলোনি ফের যাবেই না। ফের হাসছে কত, দাঁত বের করে। কে আছে রে ওটা? এই পাড়াটা প্রায় আমরা কমপ্লিট করলাম। এরপরে আমরা যাবো নেক্সট পাড়া। ধীরে ধীরে এগোচ্ছি, তবে খুব ভালো লাগলো এনাদের দিয়ে। আর এই যে আমাদের বাপ্পাদা, সত্যি মানে কি বলবো, এই মানুষগুলোর পাশে যে দাঁড়াতে পেরেছি, আজকে দিনটা যে উপভোগ করতে পারলাম, আজকে দিনটা যে কাটাতে পারলাম, ওনাদের হাতে যে কয়েকটা প্যাকেট দিতে পারলাম, সত্যি অন্যরকম শান্তি লাগছে। মানে এখনো ঘরে ঘুমাতে পারছেন না, এখন মাচা করে এই যে আমাদের তরফ থেকে সামান্য ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন মাসি? বাঁধের উপরে যাচ্ছেন? রাত্রেবেলা বাঁধে থাকছেন? দেখে লাগবে, দেখে আসতে। এই যে এটুকু বাচ্চাকে নিয়ে, ওনারা এটুকু বাচ্চাকে নিয়ে জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে, এই যে টিনের নৌকো করে। সত্যি খুব খারাপ লাগছে দেখে, কি আর বলবো। এই যে আমাদের তরফ থেকে সামান্য আরেকটা দিয়ে দাও তো মাসিকে, আরেকটা দিয়ে দাও। দিলা? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওই দিকে দেখে ভাইয়া দেয়া। বেরিয়ে যাবে ঠেলো। মানুষ অভুক্ত থাকলে তারপরেই এমনটা করে। আসলে তারা কতটা অভুক্ত, তাই কিভাবে যে দিন পার করছে সেটা ওনারাই বুঝতে পারছে। যে ওনাদের কথাবার্তা, ওনাদের একটা প্যাকেটের জন্য যে কতটা মানে আগ্রহ, সেটা আমরা ওনাদের মুখ চোখ দেখে বুঝতে পারছি। খুব যদিও ওরা ভালো নেই, কারণ বুঝতে পারছি যে এরকম জলের মধ্যে সমস্ত বাড়িতে জল, কারো বাড়ি ভেঙে পড়ছে, তাদের মাটির বাড়ি, তাদের বাড়ি ভেঙে পড়ছে, তাদের বেড়ার বাড়ি, তাদের বাড়ি ভেঙে পড়ছে। তারপরেও যে ওরা পাশের মাচা গেড়ে যে থাকছে, সত্যি বিষয়টা খুব কষ্ট সহিষ্ণু। আর এই যে মাসিগুলো খাবার নিচ্ছে, ওরা সত্যি ওনারা মন থেকে অনেক ভালো, যে মানে খুব সুন্দরভাবে নিচ্ছে, কোনো ইয়ে না করে খুব সুন্দরভাবে নিচ্ছে। যাই হোক, ভালো লাগছে। আর এই যে দেখুন সকলে আসছে। তবে আজকে ত্রাণ বিতরণ এখানে শেষ করলাম।
আমাদের প্রায় শেষ, এখন আমরা ফিরছি। তবে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আপনারা চাইলে ওই সমস্ত অসহায় নিরীহ মানুষের পাশে দাঁড়াতে পারেন। আর আপনারা আসুন, এসে দেখে যান এই ভূতনির মানুষের অবস্থা। অবশেষে আমরা ফিরছি। তবে সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ যে ভিডিওটা আপনারা দেখলেন শেষ পর্যন্ত। আর আমি শেষে অসংখ্য ধন্যবাদ জানাই আমার প্রিয় দাদা বাপ্পাদাকে। অবশেষে আমাদের ক্লান্তির কয়েকটা ছবি। সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। আজকের পর্ব এখান থেকেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আর পারলে আপনারাও এই স্থানে এসে দেখবেন। নমস্কার।